কালা আমার হাতের কাকন, কালা গলার হার। কি ভাবছো যে রিল বানাচ্ছি পৃথাদি? না, এই গানটাতে রিল বানায়নি এরকম বোধহয় কেউ নেই আমি ছাড়া। যাই হোক, এই গানটা আজকে মনে হলো, তার কারণ হলো হিমাদ্রি আজকে একটা দারুণ মাটনের প্রিপারেশন বানাচ্ছে, আর সেই নামটা এর সঙ্গে অনেকটা মিল খায়, যদিও কনটেক্সটটা পুরো আলাদা। হিমাদ্রি, আজ তুমি বললে যে একটা দারুণ মাটনের রেসিপি বানাবে বাংলাদেশের, একটু বলো। আজকে আমি বানাচ্ছি মাটন কালা ভুনা। আমি কনটেক্সট যদি একটু দিই, এই উইকেন্ডে যেহেতু মেয়ে এসেছিল, তো আমি অনেককেই জিজ্ঞেস করেছিলাম আমাদের টকটকদার গ্রুপে যে কি বানানো যায়। তো তাতে লুপিটাদি সাজেস্ট করেছিলেন যে মাটন রেজালা, তারপরে রত্নাবলী সাজেস্ট করেছিল জঙ্গলি মাটন, এবং বাকি সবাই অলমোস্ট সবাই সাজেস্ট করেছিল মাটন কালা ভুনা। তো তখন আমি একটু হোমওয়ার্ক করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশে চট্টগ্রামের একটা খুব পপুলার ডিশ আছে বিফ কালা ভুনা, এবং সেইটারই একটা ভার্সন কিন্তু এখন কলকাতায় খুব চলছে, সেটা হচ্ছে মাটন কালা ভুনা। দুটো একদম সেম নয়, সামান্য এদিক ওদিকের আছে। তো আমি যেটা চেষ্টা করেছি, প্রচুর রেসিপিগুলো দেখে তার একটা মোটামুটি ফিউশন, কিন্তু টুইস্টটা হচ্ছে আমার নামটা এত ভালো লেগেছিল, এই যে জঙ্গলি চিকেন বলেছিল, জঙ্গলি মাটন, তো তাই জন্য আমি মাটন কালা ভুনা বানাবো, বাট জঙ্গলি স্টাইল। তার মানেটা কি? জঙ্গলি স্টাইল অ্যাকচুয়ালি কিন্তু জঙ্গলি মাটন রাজস্থানের একটা 100 বছরের পুরনো ডিশ। হিমাদ্রি, তুমি কি ওই রেসিপিটা কিছু ট্রাই করবে? না না, ওটা একদমই ট্রাই করবো না, ওটা করবো, ওটা এর পরে করবো। ও, তার মানে জঙ্গলি স্টাইল বলতে তুমি বলতে চাইছো তুমি টারজানের মতো জামা কাপড় পরে নাচানাচি করবে? তাহলে কি কি তার মানে টকাটক স্টাইল নয়, আজকে হঠাৎ করে তুমি মাটন কালা ভুনা বানাচ্ছো জঙ্গলি স্টাইল, মানেটা কি? মানে কি আমি হালুম হালুম করবো? আমি বলি, যখন আমি রান্না করব চারিদিক থেকে শুধু হালুম হালুম করে শব্দ শোনা যাবে না। আমার নামটা খুব ভালো লেগেছিল, তাই জন্য আমি নামটাকে রেখেছি জঙ্গলি স্টাইল। আপাতত কি করছো? তো মাটন কালা ভুনার সাথে সব থেকে বড় কথা, মাটন কালা ভুনার সাথে ম্যাচ করে আমি পুরো একদম কালো আজকে। কিন্তু লাভ এন্ড পিস তো সাদা। হ্যাঁ, কালার মাঝখানে আমি আচ্ছা, যে আমি এখন পেঁয়াজ কাটছি, এটাই হচ্ছে একটা মেজর ইনগ্রিডিয়েন্ট। তারপরে পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো যে কি কি ইনগ্রিডিয়েন্ট গুলো লাগে মশলার ক্ষেত্রে, কারণ রান্নাটায় মাটন লাগে, পেঁয়াজ লাগে, লঙ্কা লাগে, আর কিছু মশলা লাগে। ওই মশলা রসুন আর আদা লাগবে না? রসুন আদা তো লাগবেই, এরকম ভাবে পড়া হলে হবে। ওকে, তাহলে মাংস কতটা রয়েছে তোমার এখানে? মাংস আছে প্রায় 2 পাউন্ডের মতো, মানে 1 কেজি। আর পেঁয়াজ তাতে কতগুলো দিতে হবে? আমি ধরো তার মধ্যে দেবো পেঁয়াজ 1 পাউন্ড, মানে 500 গ্রাম। 500 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজে কার্পণ্য করবে না, পেঁয়াজ গুছিয়ে দাও, কারণ এটা থেকে ওই বানাতে হবে, বারিস্তা বানাতে হবে। সেই বারিস্তার জন্য আমার বোধহয় কেনা বারিস্তা কিছু রয়েছে। কেনা বারিস্তা না, একদম ফ্রেশ। আমার তো হবে সব স্ক্র্যাচ থেকে, বিস্পোক ডেভেলপমেন্ট, স্ক্র্যাচ থেকে। ঠিক আছে। হিমাদ্রি বেরেস্তা তৈরি হয়ে গেছে, আর এইবারে মাংসটাকে ধুয়ে মাংসে দিয়ে দিচ্ছে 1 চামচ মতো হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মানে ক্যামেলের লাল রং, অল্প জিরে, খুব সামান্য ধনে। এটা কি ম্যারিনেট করে রাখবে? হালকা কিছুক্ষণ তো রাখতেই হবে, এটা ওই সারাদিন সারা রাত ধরে ম্যারিনেট করা গল্প নেই, এটা একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, মাংস আদা রসুন তো যাবেই, আলাদা করে বলার কিছু নেই। আমি জাস্ট শিশির আদা রসুনটাকে ইউজ করছি, আর বানালাম না। 2 চামচ টিস্পুনের হলো, আরেকটু যাবে, এটা নিজের আন্দাজ মতো, এটা আলাদা করে বলার কিছু নেই। আসল মেন জিনিস হয়ে গেছে। এইবার যে বারিস্তাটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই বারিস্তা অনেকটা এর মধ্যে দেব। কাঁচা আর ওই মাংসের মধ্যেই বারিস্তা দিয়ে দেবে? হ্যাঁ, এই চলে গেল বারিস্তা, এটাই তো আসল খেলা। আচ্ছা, তারপর হলো
এবার এইটা হয়ে যাওয়ার পরে হাতটাকে পরিষ্কার করে নিয়ে সল্ট, ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, একটা ভুললে চলবে না, সেটা হচ্ছে বারিস্তা যখন করেছিলাম যে তেলে ভেজেছিলাম সেই তেল একটু, মানে এটা হচ্ছে গুডনেস, মানে যত পেঁয়াজের যত খেলাধুলো সব এর মধ্যে আছে। পেঁয়াজের গন্ধটা না? হ্যাঁ, এটা হচ্ছে অমৃত। অমৃত মানে গলানো সোনা। তেল খেয়ে কে করে অমৃত? আমি সব জায়গায় দেখেছি, সবাই সাজেস্ট করেছে যা কিছু করো না করো, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এরপরে যেটা তুমি ম্যারিনেট করা মাংসটাকে ভালো করে মাখা। এবার একটু মাখামাখি করবো, তাই জন্য একটু ম্যাচিং। তোমার হাতে ভিটামিন জি তো এলো না? না, ভিটামিন জি লাগবে না তো, এটা তো আর আমি ফুচকার আলু মাখছি না, এটাকে ভালো করে মাখো। আমায় অনেকে তো আবার সাজেস্ট করেছে পারলে 2 হাত লাগিয়ে দাও, আমি ভাবছিলাম কি 2 হাত 2 পা লাগিয়ে দেবো নাকি, তাহলে হলাম না, থাক লিমিট রাখি। ঠিক আছে, তো এই মোটামুটি দেখে নিয়েছো রগড়ি হয়ে গেছে। এবার এটা তোমার লাটপাট না, লাটপাট হয়নি, লাটপাট হলে তো গ্রেভির মধ্যে লাটপাট করবে, এটা লাটপাট না, এটা হচ্ছে রগড়ি করা হয়েছে। এবার এটা একটু থাক। মশলা রেডি তোমার? হ্যাঁ, আসলে এই রান্নাটার দুটোই জিনিস, এক হচ্ছে ম্যারিনেশন, 2 হচ্ছে মশলা, দুটো নয় 3টে জিনিস, আর 3 হচ্ছে কত তোমার ধৈর্য আছে ভোনা, মানে হচ্ছে ওটাকে কি বলে, কষানো। আর কত তোমার ধৈর্য আছে তার ভিডিও তোলা। হ্যাঁ, ওই ক্যামেরাম্যানের কত ধৈর্য আছে, ক্যামেরাম্যান এইদিকে। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিই কি আছে। কিছু নেই, ধনে কিচ্ছু নেই মানে এতগুলো মশলা বলছো কিচ্ছু? হ্যাঁ, সেরকম কিছুই না, সব বাড়িতে থাকে, কোনো এক্সট্রা কিছু নেই। ঠিক। ধনে 2 ছোট চামচ, জিরে 1 চামচ, সাজিরে, এটা হচ্ছে গোটা গোলমরিচ। একটা জিনিস আমি ভেবেছিলাম বাড়িতে আছে কিন্তু নেই, ওটা দিতে পারলে ভালো হতো, সেটা হচ্ছে কাবাব চিনি, অল্প একটু কাবাব চিনি দিলে আর একটু ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, রাঁধুনি, 2 তেজপাতা, জয়িত্রী, কাশ্মীরি লঙ্কা, আমার বাগানের লঙ্কা, হ্যাঁ, মৌরি, স্টার অ্যানিস, আর তোমার বড় কার্ডামাম, ছোট কার্ডামাম, লবঙ্গ, আরেকটা জিনিস ভুলে গেছি। তবে আমি একটা কথা বলছি, একটাই জিনিস যে বাঙালিরা জানি রাঁধুনি দেয় তোমার শুক্তো করবার জন্য, আমরা যেরকম 5 ফোড়ন দিই, এই ফার্স্ট টাইম দেখছি যে মাংসতেও রাঁধুনি ইউজ হয়। যাই হোক, সব নেওয়া হয়ে গেছে, দারচিনিটা মিস করেছিলাম, দারচিনিটা অ্যাড করে দিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে ভুল না হয়। এবার টাকাটাক স্টাইল সব চলে গেল এখানে। একজন লিখেছে এরকম ঘষার জন্য মনে হয় যেন ছাল চামড়া নিচে উঠে আসছে সব। না, এইটার জন্য নয়, এটা হচ্ছে আগেরটাতে আমি এটাতে গ্রেভিটাকে এত গুটোগুটি করেছিলাম, তাই জন্য। আমার তো মনে হয় বাসনেরই ছাল চামড়া উঠে যায়, কিন্তু ওঠে না অ্যাকচুয়ালি। তো রোস্ট করে নিয়ে এবার এগুলোকে গুঁড়ো করবে, তাই তো? অল্প একটু সল্ট, নাটমেগটা যেহেতু আমার গুঁড়ো, এটা আমি আগে দেখাইনি, নাটমেগ একটু অল্প করে দিতে হবে। হ্যাঁ, যারা আস্ত জায়ফল থেকে দেবে তারা তো ওটাকে ওই গ্রেট করে দিয়ে দেবে। তো অল্প একটু নাটমেগ দিলাম, পাতলা হয়ে গেছে। ও একটুখানি এরকম কোর্স থাকবে। ওকে। আচ্ছা, যে পাত্রটাতে আমি এটা বানিয়েছিলাম সেম পাত্রটাতেই করব, কারণ ওখানে কিন্তু পুরো গুডনেসটা আছে। সর্ষের তেল দিচ্ছি, কারণ সর্ষের তেল আর পাঁঠার মাংস হচ্ছে একদম ফাটাফাটি কম্বিনেশন। অল্পই তেল দিচ্ছ, তাই? অল্পই তেল দিচ্ছি। এটা আইডিয়ালি তোমার পাঁঠার মাংসের চর্বি বেশি থাকলে সেই চর্বির গন্ধটা থেকে হওয়ার কথা পাট। আমাদের এখানে সব জগিং করা পাঠা তো তাই জন্য চর্বিটা আসে না। সব চর্বি তোমার লাগে? সব চর্বি আমার কাছেই থাকে। তো শুনিয়ে দিলে তো যাই হোক। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ম্যারিনেশনের মধ্যে লেবু ইজ আ মাস্ট। আর সবাই ভাবে হিমাদিদা টক, তা নয়। এটা কিন্তু শুধু অ্যাসিড ওয়াশ নয়, ওই যে কালো রংটা আনে তার পেছনে একটা খেলোয়াড় কিন্তু এই লেবুটা।
বুঝতে পারলে, ভুনাতে হবে আর এই কালো কষাতে হবে বললে হয় না? ও হ্যাঁ, ভুনা ওয়াটায় খুব ইয়ে হয়। আর একটু অ্যাসিড ওয়াশও হবে। এই মাটনটাকে এবার আস্তে করে দিয়ে দেবো। মাটনটা বেশিক্ষণ ম্যারিনেট করিনি, জাস্ট 7 ঘন্টার মতো ম্যারিনেট করা হয়েছে। এবার আমরা এটা দিয়ে দেবো। কষানো হচ্ছে, একটু লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ, কাঁচা যাচ্ছে কিন্তু, হ্যাঁ, যে মশলাটা বানিয়েছিলাম সেই অ্যাওয়ার্ড উইনিং কালা ভুনা মশলা দিয়ে এইবার হচ্ছে লটপট। কোনো জল যাবে না, মাংস থেকে প্রচুর জল ছাড়বে। এগুলো মাংস নয়, এগুলো সব একটা টালার ট্যাঙ্ক। জল যখন খুলবে তখন থেকে জল সামলাতে পারবে না, ফলে জল একদম যাবে না। দিয়ে এবার পুরো এটাকে একদম আঁচ মিডিয়াম করে রেখে দিলাম। প্রত্যেক 10 মিনিট অন্তর এটাকে একটু ঘোরাতে হবে। কষানো হচ্ছে আর তার সঙ্গে এবার অল্প একটু চিনি, যেহেতু এটা আমাদের টেস্টে, অল্প একটু চিনি। এবারে কি করবে? এবার এটা, এখানকার মাংস একটু টাইম নেয় সেদ্ধ হতে, তাই জন্য এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিই, তা নাহলে বড্ড টাইম লেগে যাবে। আমাদের কিন্তু আজকে অনেক কাজ আছে, ফলে একটু শর্টকাট করব। প্রেসার কুকারে ঢুকিয়ে দেবো, দিয়ে বার করে তারপরে কষাবো, কালো বানাবো। এখনো কালো হয়নি, কিন্তু এখনই যা দেখতে লাগছে মনে হচ্ছে এটা পরোটা দিয়ে বসে যায়। তাহলে একটুখানি প্রেসারে সেদ্ধ করে নিয়েছো, দেখি একটুখানি কেমন লাগছে। ও ভীমাদ্রি, দুর্দান্ত দেখতে। কিন্তু এখনো এটা তোমার কালা ভুনা, শ্যামল ভুনা হয়নি এখনো। এইবার ওটা হবে। একটা প্রশ্ন আছে, এই রান্না এখনো দই যায় না? না। তাহলে টকাটকটা টক কোথা থেকে আসবে? টকাটকদার টক আসে হচ্ছে লেবু দিয়েছিলাম। ও আচ্ছা, তাই জন্য তো দেখলাম, তাই জন্য তো আমার হাত নিষ্পিস করছে যে একটু আমচুরটা যদি দেওয়া যায়। আর কিছু দেবে এটা? না, আর কিছু না। এবার খালি একটু ওই বাকি যে মশলাটা আছে সেই বাকি মশলাটাকে উপর দিয়ে দিয়ে দিলাম। বারিস্তা। এবারে শুধু নাড়া, শুধু এবার পেশেন্স। না না, নাড়া তো না, ভুনা ভুনা, শুধু ভুনতে হবে, এবার নাড়তে হবে না। হ্যাঁ, কষানো, টাইম নিয়ে নিয়ে আস্তে আস্তে শুধু কষিয়ে যায়। এটা খুব ভালো স্টাইলে হলো, কোনো জঙ্গলি স্টাইলে হয়নি, একদম পিওর সুন্দর স্টাইলে, টকাটক স্টাইলে কালো ভুনা। কিন্তু আমি জঙ্গলি মাছটা আমি আরেকবার বানাবো, ওটা মানে দারুণ হয়, লাল পুরো একদম কাশ্মীরি লাল লঙ্কা। এটা হলো আফটার 1000 years অফ নাড়া ছুরি ভুনা, এখন কালার আসছে। মাঝে মাঝে কিন্তু অল্প একটু জল দিয়ে কষছে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, আর মশলা পুড়লে মোটেই কোনো রান্নার টেস্ট ভালো হয় না। দেখতে তো দারুণ হয়েছে, আমি টেস্টও করেছি, অপূর্ব খেতে। হিমাদ্রি, এবার তুমি একটু টেস্ট করে বলো কেমন লাগলো। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে খাবো ওই যে ওইখানে একটা বাসন্তী পোলাও হচ্ছে তার সাথে, কিন্তু এটা পরোটা দিয়ে আমার মনে হয় বেশি ভালো লাগবে। পরোটা দিয়ে আমারও মনে হয় বেশি ভালো লাগবে। হ্যাঁ, তুই একটু খেয়ে দেখো। এটা খানা গোলা দেখে পিস পিঠা তুমি খাবে? না না, খাও না, দেখি কিরকম। ও দারুণ, ও সুন্দর খুলে এলো। আমি কিন্তু তোমাকে 100 মার্কস দিচ্ছি, কেন বলো তো? কারণ আমাদের এখানে মাংস কিন্তু নরম করা খুব ডিফিকাল্ট, মানে সবসময় হয় না। কলকাতা যেরকম মাংসটা ইজিলি হয় সেদ্ধ, দারুণ। চরম চরম
বহুদিন বাদে অপূর্ব, ফাটাফাটি। আমি জানতে চাইছি তোমরা এটা করো, কিরকম লাগলো জানিও। স্পেশালি আমি অনেক কিছু চেঞ্জ করেছি তো, অ্যাকচুয়াল যে বাংলাদেশের যে কালা ভুনা হয় তার থেকে, কিন্তু তারপরেও কিন্তু টেস্ট ভীষণ ভালো লেগেছে। আজকে ভিডিওটাকে আর বড় করছি না, টাইম ওয়েস্ট করে আর লাভ নেই। ওখানে বাসন্তী পলক নাচানাচি করছে, আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি চুপ করে গুছিয়ে এটাকে আমরা খাবো। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই একবার করে ট্রাই করো, নেক্সট উইকেন্ডে এটা মাস্ট। বোঝা হচ্ছে না পিতা, এরা তুমি এই করো কেন বলে, তোমার যে পরোটা আছে, এরা পরোটা বানালে না ফাটাফাটি, চরম চরম একদম।